हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आज सीबीएसई मैथ्सেर क्लास 10 एक्सारसाइज 10 अवश्य आरएस আগরওয়াল बुक থেকে আজকে এই ভিডিওর পার্ট 4। তো এই এক্সারসাইজটি খুবই ইম্পর্টেন্ট, একটু টাইম লাগবে। তো এখানে 18 নাম্বার কোশ্চেন দিয়ে আজকে স্টার্ট করছি। আমাদের গিভেন আছে, দেখো tan থিটা ইকুয়াল টু 1/√7 আর প্রুভ করতে বলছে সেটাতে আছে cosec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা বাই cosec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু 4/3। তো আমাকে tan থেকে তোমরা রুট ম্যাপটা ভাববে কি করে, tan থেকে কি করে আমরা cosec আসতে পারি আর sec আসতে পারি। tan থেকে তো sec আসা তোমরা জানোই, tan থেকে cosec আসার জন্য আমি আগে tan থেকে cosec আসি। দেখো এখানে ভালো করে, সিন্স আমরা শুরুতে লিখব সিন্স tan থিটা ইকুয়াল টু 1/√7, দেয়ারফর একটু লেফট সাইড থেকে করি, therefore cot theta equal to √7/1 মানে দ্যাট মিন্স √7। কেন লিখলাম? tan এর রেসিপ্রোকাল হচ্ছে cot। তো cot করে আমার লাভ কি? cot থেকে আমরা cosec আসতে পারি, therefore cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। এটা ফর্মুলায় আলোচনা করেছি, যারা দেখোনি তারা ফর্মুলার পার্টটা দেখে নিও, খুব কাজে লাগবে। তো 1 প্লাস cot স্কয়ার থিটা মানে কি? √7 হোল স্কয়ার। কোন রুটের হোল স্কয়ার মিন্স অনলি 7। রুট আর স্কয়ার ক্যান্সেল করে দেয়, একজন আরেকজনকে ক্যান্সেল করে, তার মানে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কত পেলাম? 8। তো cosec স্কয়ার থিটা যদি 8 হয়, দেয়ারফর cosec থিটা অনলি cosec থিটা কি লিখবো? √8। √8 মানে 2√2। কারণটা একটুখানি বলে দিই তোমাদের এখানে। √8 কথাটার মিনিং হচ্ছে √2 ইন্টু 2 ইন্টু 2। দুটো 2 ইন্টু অবস্থায় থাকলে তার স্কোয়ার রুট একটা 2 হবে, আর এই 2টা রুটের ভেতরেই থাকবে। এইভাবে 2√2 হলো, একটু মনে করিয়ে দিলাম, তোমরা বেশিরভাগই জানো। তো এবারে আমরা cosec পেলাম, এখানে পাশে করে নিই। tan থেকে এই tan থেকে আমরা আবার কি করব? sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা হয়। তো অনলি sec থিটা ইকুয়াল টু কি লিখবো? √1 প্লাস tan স্কয়ার, তার মানে 1 বাই শুধু 7 লিখলাম, বিকজ এখানে √7 আছে, তার স্কয়ার করলে শুধু 7 হবে। এটা একটু ঠিক করে লিখে দিই, 1 প্লাস 7 লিখলাম। এই যে স্কয়ার থাকার জন্য √7 হলো না, অনলি 7 হলো। তাহলে 7 ইন্টু 1 মানে 7 1 যা 7 প্লাস 1 মানে উপরে কত? 8, নিচে কত? 7। 8 এর স্কয়ার রুট একটু আগে দেখালাম কত আসে? 2√2। আর 7 এর স্কয়ার রুট কি হবে? √7। এবারে আমরা যেটার ভ্যালু বের করবো সেটাকে আমরা লিখবো দেয়ারফর। এটা একটুখানি সেপারেট দাগ দিয়ে রাখলাম তোমাদের সুবিধার জন্য। দেয়ারফর যার ভ্যালু বের করবো সেটা কি ছিল? cosec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা। সেটা প্রুভ করতে বলছে, তাই আমরা LHS দিয়ে স্টার্ট করব। ক্লিয়ার করে লিখবো cosec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা। আর একবার দেখে নিই, cosec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা ডিভাইডেড বাই cosec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা। চলে আসো, ভ্যালুটা পুট করি। cosec স্কয়ার থিটা এর ভ্যালু আমরা একটু আগে cosec থিটার ভ্যালু বের করেছি, √8, এটা বসালো হবে। তার মানে cosec থিটা যদি √8 হয়, তাহলে cosec স্কয়ার থিটা √8 স্কয়ার প্লাস sec থিটার ভ্যালু অনলি sec থিটা, কিন্তু আমরা এই যে অনলি sec থিটা আমরা এটা বের করেছি, বা তোমরা এটা লিখতে পারো। এই নিচেরটা লিখতে হবে, তার কোনো প্রয়োজন নেই, এটা ইজি আছে, এটা লেখো। তাহলে কি লিখবো? √8/7 হোল স্কয়ার। সিমিলারলি এখানেও √8 হোল স্কয়ার আর মাইনাস সাইন দিয়ে √8/7 হোল স্কয়ার। তো √8 এর হোল স্কয়ার, রুট থাকলে স্কয়ার দিয়ে ওটা রুট কেটে যায়, প্লাস কি হবে? এখানে 8/7 হবে, আর নিচেও একই ব্যাপার, 8 মাইনাস 8/7। তো এবার তোমরা চিন্তা করো, উপরে এলসিএম 7, এই যে এখানে 7টা লিখবো, একটু জায়গার প্রবলেম হচ্ছে, আচ্ছা ঠিক আছে। এখানে 7 থাকবে, 7 8 যা 56 and 8 64, আর নিচেও 7 এলসিএম, 7 8 যা 56, তার থেকে যদি 8 মাইনাস করি তাহলে 48। 7 7 তো ক্যান্সেল যাবে, আমি একটু ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছি। ইকুয়াল টু আমরা উপরে কি পেলাম? 64
আর নিচে আমরা কি পেয়েছি 48, 8 দিয়ে ক্যান্সেল করলে 6, এটা 8, সেটাকে আবার 2 দিয়ে করলে 3, এটা 4, তাহলে আলটিমেটলি কি পেলাম আমরা 4/3, যেটা আমাদের RHS আছে প্রুভড হয়ে গেল। এইভাবে প্রুভ করবে। তো যাই হোক, এবার আসলো 19-এর কোশ্চেনে গিভেন আছে sin θ = 3/4, প্রুভ দ্যাট এই পার্টটা আছে কি √7/3। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে ট্যান স্কোয়ার থিটা, নিচের পার্টটা বলছি। তাহলে 1/tan স্কোয়ার মানে হচ্ছে কট স্কোয়ার। দ্যাট মিনস একটা মোটামুটি একটা আইডিয়া যখন আমাদের এখান থেকে হয়ে এলো, তো আমরা এবার কি করব কি এই যে সাইন থিটা আছে, বুঝে যাও। তো আমরা লিখব সিন্স সাইন থিটা ইকুয়াল টু 3/4, দেয়ারফর কস থিটা ইকুয়াল টু, কস থিটার ফর্মুলা হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ফর্মুলাটা লিখে দিলাম, তোমরা বেশি প্র্যাকটিস হয়ে গেলে তোমাদের ফর্মুলা না লিখে ডিরেক্টলি লিখতে পারো। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে এই যে 3/4 হোল স্কোয়ার, দ্যাট মিনস 9 কত লিখবো 16। এবারে 16 1 যা 16 মাইনাস 9 মানে হচ্ছে কি 7/16। 7/7 এর স্কোয়ার রুট তো হয় না, তাই √7/16 এর স্কোয়ার রুট কিন্তু 4। এবার আমরা এখান থেকে কি করব, কট থিটা বের করব। কেন কট থিটা বের করব তোমরা চিন্তা করছো ঠিকই, একটু পরে দেখবে। কট থিটা মিনস কস থিটা বাই সাইন থিটা। এবার চলে আসি, কস থিটার ভ্যালু হচ্ছে, এখনই আমরা বের করলাম, কস থিটা হচ্ছে √7/4, আর সাইন থিটা ছিল কি 3/4, সাইন থিটা ছিল 3/4, 3 কাটলাম, তাহলে আলটিমেটলি কি পেলাম √7/3। এই দেখো এখানে √7 উপরে আছে, নিচে 3 আছে, তো এটা কটের ভ্যালু পেলাম। এবার আমাদের যেটার ভ্যালু বের করতে বলছে তার LHS লেখো। দেয়ারফর LHS ইকুয়াল টু, LHS এর যা আছে পুরোটা লিখতে হবে। কি লিখবো, আমাদের নিচের থেকে স্কোয়ার রুট আছে, কি আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা বাই সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এবার লক্ষ্য করো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা অ্যাকর্ডিং টু ফর্মুলা ইট ইজ 1, অ্যান্ড সেক স্কোয়ার থিটা মাইনাস 1 অ্যাকর্ডিং টু ফর্মুলা দিস ওয়ান ইজ ট্যান স্কোয়ার থিটা। তো আরেকটা জিনিস চিন্তা করো, 1/tan স্কোয়ার থিটার মিনিং হচ্ছে কট স্কোয়ার থিটা। কট স্কোয়ার থিটার স্কোয়ার রুট করলে কি হবে, অনলি কট থিটা। আর কট থিটার ভ্যালু আমি বের করলাম √7/3। দেখি তো যা প্রুভ করতে বলছে, কি বলেছিল √7/3। তো এটা আমাদের RHS একবারই এসে গেছে, তাই লিখবো ইকুয়াল টু RHS ইন ব্র্যাকেট ইউ রাইট প্রুভড। এই হলো বিষয়। এবার চলে আসি 20 নাম্বার। 20 নাম্বারে গিভেন আছে, গিভেন পার্ট কি 3tan a = 4। তো এটা যদি তোমরা ট্রায়াঙ্গেল বানিয়ে করো সেটা দিয়েও করতে পারো, অথবা দেখো আমি আর একটা ভাবে করি, যাতে যত কম লিখতে হয় সেভাবে করছি। তো সিন্স আমি লিখবো সিন্স 3tan a = 4, 3tan a = 4, তখন লিখবো কি দেয়ারফর tan a = 4/3। দ্যাট ইজ ট্যান থিটা মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস ইকুয়াল টু 4/3। তো লিখবে তোমরা দেয়ারফর লেট পারপেন্ডিকুলার ইকুয়াল টু 4x, অবশ্যই ইউনিট লিখতে হবে, আর বেস ইকুয়াল টু কি লিখবে 3x ইউনিট। এখানে এই পি বরাবর 4 আছে তাই, আর বেস বরাবর 3 আছে তাই আমরা এভাবে ধরলাম। দেয়ারফর অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম হাইপোটেনিউস ইকুয়াল টু কি √, তোমরা তো জানোই পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তো √, পারপেন্ডিকুলার আমাদের 4x আছে, 4x এর হোল স্কোয়ার মিনস 16x স্কোয়ার, বেস কত 3x, 3x হোল স্কোয়ার মিনস 9x স্কোয়ার। এত ইউনিটে আমরা চলে আসব। এটা টোটালটা সাম করলে 25x স্কোয়ার, 25 এর x স্কোয়ারের স্কোয়ার রুট হচ্ছে 5x, এত ইউনিট। তো এবার আমরা পারপেন্ডিকুলার বেস হাইপোটেনিউস সবই পেলাম। তো আমাদের এখানে দুটো যে মানে কোশ্চেন আছে,
তা প্রথমটা আছে সেক আর কসেক, সেক আর কসেক করব, কজ আর সাইন একবার করব, করে আমরা ভ্যালুটা বসিয়ে দেব। তা প্রথম করব কি, দেয়ারফর সেক এ, সেক হচ্ছে কজের রেসিপ্রোকাল, কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনুস, তাহলে সেক থিটা ইকুয়াল টু কি হবে, হাইপোটেনুস বাই বেস। এইভাবে নিজেরাও কিন্তু হিসাব করবে। হাইপোটেনুস এখনই কত পেলাম 5x, আর বেস কত ছিল আমাদের একটু আগে দেখে নাও, বেস ছিল আমাদের 3x, তাহলে ক্যান্সেল করলে কত আসবে 5/3, আমার সেক থিটা হয়ে গেল। কসেক থিটা ইকুয়াল টু কত, কসেক থিটা ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনুস বাই পারপেন্ডিকুলার, হাইপোটেনুস কত 5x, পারপেন্ডিকুলার কত ছিল 4x, দ্যাট মিন্স 5/4। আমি এগুলোকে মার্ক করে রাখি। এটা আমার সেকের ভ্যালু বেরোলো, এটা আমার কসেকের ভ্যালু বেরোলো। এবার রোমান নাম্বার 1টা করি আগে। দেয়ারফর রোমান নাম্বার 1 এখানে প্রুভ করতে বলছে, তার মানে আমরা লিখব কি এলআইএস দিয়ে স্টার্ট করব। এলআইএস কি আছে, রুট ওভার সেকে মাইনাস কসেকে, সেক এ মাইনাস কসেক এ বাই, এর নিচে কত আছে, নিচে আছে সেকে প্লাস কসেকে, বাস ভ্যালুটা বসাও। সেক আমরা এখনই কত বের করলাম, সেক মিন্স 5/3, সেক হয়েছিল আমাদের 5/3 মাইনাস কসেক ছিল 5/4, আবার সেক মানে 5/3 প্লাস 5/4, কসেকটা একটু চেক করে নেই, হ্যাঁ কসেক 5/4। এবার ক্যালকুলেশন দেখো, ইকুয়াল টু স্কোয়ার রুট তো থাকবেই, এর এলসিএম 3 4 যা 3 and 4 আছে, 3 4 যা 12, তো প্রথমে 5 4 যা 20 মাইনাস 3 5 যা 15, আর নিচে কি হবে একই ব্যাপার, এলসিএম 12ই হবে, তাহলে এখানে 20 প্লাস 15, ওপরে আছে মাইনাস, এখানে দিলাম মাইনাস, এখানে আছে প্লাস, এখানে দিলাম প্লাস, তো 12 12 তো দুটোই ডিনোমিনেটরে আছে, কাটলাম। তো আফটার অল আমাদের উপরে কত আসলো, 20 থেকে 15 মাইনাস করলে 5 থাকে, আর নিচে এই দুটো মিলে আসলো আমার 35, 5 দিয়ে 35কে ক্যান্সেল করলে 7, দ্যাট ইজ আমার আসলো 1/√7, বিকজ এখানে যে 1 আছে 1 এর স্কোয়ার রুট 1 আর 7 এর স্কোয়ার রুট 7, তো এটা তোমাদের 1 এর RHS এ আছে, সো ইকুয়াল টু RHS ইন ব্র্যাকেট প্রুভড। তো এবার আমার লাগবে কি, এবার লাগবে রোমান 2তে সাইন থিটা অ্যান্ড কজ এ, সাইন এ অ্যান্ড কজ এ। তো আমরা সেই জন্য করবে কি, দেয়ারফর সাইন এ কথাটা লিখব, সাইন মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস, পারপেন্ডিকুলার ছিল আমাদের, পারপেন্ডিকুলার ছিল 4x, বাই হাইপোটেনুস এসেছিল আমাদের 5x, ক্যান্সেল করলে 4/5 আসে, আর কজ এ মানে ছিল বেস বাই হাইপোটেনুস, তো বেস আমাদের এসেছিল বেস বাই কস থিটা, পারপেন্ডিকুলার বাই বেস, সরি কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনুস, বেস আমাদের ছিল 3x, হাইপোটেনুস আমরা বের করেছি 5x, দ্যাট মিন্স 3/5। এবার রোমান 2 লিখে আমরা এলআইএস লিখব। তো রোমান 2 এর এলআইএস এ কি আছে একটু দেখে নেই, রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস কজ এ, 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস কজ এ ইকুয়াল টু দিলাম 1 মাইনাস সাইন এ আমরা এক্ষুনি বের করলাম সাইন এ 4/5, সো 4/5, আর নিচে 1 প্লাস কজ এ ছিল 3/5, ক্যালকুলেশনটা করি এখানে, রুট ওভার এটা মেইন ডিভিশন, আর ওপরের এলসিএম 5, এই যে এখানে 5 আছে আর এই 1 এর নিচে একটা 1 ভাবতে পারো 5, তো 5 1 যা 5 মাইনাস 4, আর এখানে 5 1 যা 5 প্লাস 3 8/5, এখানে এলসিএম হলো 5, তো যাই হোক 5 and 5 এটা তো ক্যান্সেল যাবেই, তো ইকুয়াল টু দিয়ে আমরা কি লিখবো, উপরে 5 থেকে 4 মাইনাস করলে, 5 থেকে 4 মাইনাস করলে আসে 1, আর নিচে আসে 8 মানে একটু আগেই একটা আলোচনায় তোমাদের বললাম 1/2√2, 8 এর স্কোয়ার রুট করলে আসবে কত
2 root 2. This one is the RHS, so write RHS and within bracket root. এবার চলে আসি নেক্সট কোশ্চেন 21 এর যে পার্টটার ভ্যালু বের করতে বলছে। কোশ্চেনটা এরকম দেওয়া আছে cot theta equal to 15/8, ইভ্যালুয়েট দিস পার্ট। তো এখানে উপরে 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা আছে ইনটু রিলেশনে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা আছে। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফরম্যাটে আছে, আর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফরম্যাটে আছে। তো আমরা এটা দিয়ে স্টার্ট করি, দেখা যাক কি হয়। হিয়ার তাহলে উপরে কি আছে, আমরা লিখব 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস, সরি এখানে সাইন নয়, এটা হবে কস থিটা আর 1 মাইনাস কস থিটা। এবার বিষয়টা দেখো, অ্যালজেব্রার একটা ফর্মুলা হিসাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মিনস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচেও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সাইন থিটা হোল স্কোয়ার মিনস সাইন থিটা হোল স্কোয়ারকে লেখার কনভেনশনাল রুল হলো কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমি আগে বলেছি, আর এটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার দেখো অ্যাকর্ডিং টু ফর্মুলা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মিনস কস স্কোয়ার থিটা আর 1 মাইনাস কস স্কোয়ার মিনস সাইন স্কোয়ার থিটা। দেখো উল্টো ব্যাপার হয়ে গেল। এবার কস থিটা বাই সাইন থিটা মানে ছিল কট থিটা, তো এখানে তো দুই জায়গায় স্কোয়ার আছে তাই কট স্কোয়ার থিটা লিখবো। এবার কট স্কোয়ার থিটা, কটের ভ্যালু আমাদের স্টার্টিংয়ে দেওয়া আছে, একটু দেখে নেই 15/8। তো আমরাও কি লিখব 15/8 হোল স্কোয়ার। 15-এর স্কোয়ার হচ্ছে 225, 8-এর স্কোয়ার হলো 64। এটা কোনো প্রুফ করতে বলেনি, সো এখানে লিখবে আনসার। আনসারের জায়গাটা অবশ্যই এরকম একটা লাইন টেনে হাইলাইট করবে। 22তে ট্রায়াঙ্গেলের কথা বলে দিয়েছে, সেই জন্য আমি আগেই ট্রায়াঙ্গেল ড্র করেছি। ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, তাহলে আমি বিটা এখানে লিখবো এবং 90 ডিগ্রির এইরকম বক্স সিম্বল করবে। অ্যান্ড বলা আছে কি tan a ইকুয়াল টু 1। এবার প্রুভ দ্যাট 2 sin a ইন্টু cos a ইকুয়াল টু 1। tan a ইকুয়াল টু 1, যেহেতু tan a ইকুয়াল টু 1 তাই এটাকে আমি এখানে এই যে বেসের দিকে নামটা রেখেছি, ইচ্ছা করলে আমি এ এখানে দিতে পারতাম, কিন্তু আমি tan a বলা আছে জন্য আমি এখানে এ দিলাম। তো এখানে লিখবে সিন্স tan a ইকুয়াল টু 1, দেয়ারফর tan মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার মানে বিসি বাই বেস কোনটা ab ইকুয়াল টু 1, 1 মিনস 1/1, দেয়ারফর সে BC ইকুয়াল টু 1x ইউনিট, বাই এই 1টা লেখার মানে নেই। অ্যান্ড AB ইকুয়াল টু কি লিখবো 1x ইউনিট না লিখে এবার লিখবো x ইউনিট। তো এই 1টাকে আমি মিটিয়ে দিচ্ছি, এটা তাহলে জেনারেলি লেখা উচিত কি x ইউনিট, এটাও x ইউনিট। তো এবার আমাদের হাইপোটেনুস AC স্কোয়ার ইকুয়াল টু কি যেন হয় AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তো AB তো x ইউনিট আর BCও x ইউনিট, দ্যাট মিনস 2x স্কোয়ার ইউনিট হলো, যদি ইউনিট স্কোয়ার হবে। দেয়ারফর AC ইকুয়াল টু রুট ওভার 2x স্কোয়ার, x স্কোয়ারের স্কোয়ার রুট x বা 2 এর স্কোয়ার রুট হয় না, তাহলে এত ইউনিট পেলাম, কার ভ্যালু পেলাম আমি এসির ভ্যালু পেলাম। তো এবার আমার কি চেয়েছে সাইন এ কজ এ, তো এখানে এসি যখন পেয়েছি দেয়ারফর সাইন এ কত হবে আমরা বের করে নেই। সাইন এ ডায়াগ্রামে চলে আসি, এই অ্যাঙ্গেলের সাইন মানে দিস ওয়ান ইজ পারপেন্ডিকুলার, দিস ওয়ান ইজ হাইপোটেনুস অ্যান্ড দিস ওয়ান ইজ বেস। যখন এই অ্যাঙ্গেল কনসিডার করব তখন তার কন্টেনিং সাইডটা হয় বেস, এটা কনভেনশনাল রুল। তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস মানে বিসি বাই এসি, সাইন এ ইকুয়াল টু বিসি বাই এসি। বিসির ভ্যালু ছিল এক্স, এসির ভ্যালু আমরা এক্ষুনি বের করলাম এক্স রুট 2। তো এটা এক্স এক্স তো ক্যান্সেল যাবে, গেলে কি থাকবে 1/√2। এবার কজ এ যদি আমি বের করি, কজ মানে হচ্ছে এবি, এটা বেস বাই এসি। এসির ভ্যালু, এবির ভ্যালু ছিল এক্স ইউনিট, এসির ভ্যালু একটু আগে বের করেছি x√2। তো আগের মতো ক্যান্সেল করলে কি আসবে 1/√2, দুটোই 1/√2। এবার লিখব আমরা কি LHS, ক্লিয়ার করে এইভাবে লিখবে
টু সাইন এ ইন্টু কজ এ, এর ভ্যালু 1 আনতে হবে মানে আসবে। সাইন এ আমরা এক্ষুনি বের করলাম 1/√2, আর কজ এও ছিল 1/√2। এবার ভেবে দেখো 2 ইন্টু √2 আর √2 যদি নিচে মানে ডিনোমিনেটর ইন্টু করি তাহলে 2 হবে, উপরে 1 হবে। 2 কাটলে কি আসবে আমাদের 1। এটা তো আড়াই শেষে আছে, তাই লিখবে আড়াই শেষ রুট। এবার 23 খুব ইন্টারেস্টিং, যদি একটুখানি অন্যরকম হলে অঙ্ক করতে ভালো লাগে, সামগুলো সেগুলো করতে ভালো লাগে। এই একটা রেক্ট্যাঙ্গেল আছে এখানে, দেখো এ বি সি ডি, তার এসি ডায়াগোনাল ড্র করে বলেছে তার লেন্থ 17 সেন্টিমিটার, আর সাইন থিটার ভ্যালু দেওয়া আছে 8/17। এবার জিজ্ঞাসা করেছে যে এই পুরো যে রেক্ট্যাঙ্গেল তোমরা এখানে দেখতে পাচ্ছ তার একবার এরিয়া বের করতে বলছে নাম্বার 1-এ, আর একবার পেরিমিটার বের করতে বলছে। তো এরিয়া পেরিমিটার কখন বেরোবে? এই ব্রেথ এবি আর লেংথ বিসি, এই দুটো বের করলেই আমরা এরিয়া পেরিমিটার বের করতে পারবো। তো আমরা এখানে লিখব যে এখান থেকে আমার সলভ স্টার্ট করছি। তো লিখব সিন্স সাইন থিটা ইকুয়াল টু 8/17, দেয়ারফর সাইন থিটা 8/17 আছে। তো সাইন থিটা মিন্স আমাদের এই ডায়াগ্রাম হিসাবে সাইন থিটা মিন্স কি এবি বাই এসি। কেন এসি? যখন এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করব তখন বেসটা হবে এটা আর এটা হবে পারপেন্ডিকুলার। সাইন থিটা মিন্স পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস। তো ইকুয়াল টু 8/17। এবি মিন্স এবি রাখলাম, এসি আছে 17 সেন্টিমিটার, তো এটাও তো 8/17। তো 17 যদি ক্যান্সেল করি এখান থেকে আমরা বলতে পারি তাহলে এবি নো ডাউট হবে কত 8 সেন্টিমিটার। তো এবি আমি পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। তো এবি থেকে আমাদের বিসি আমরা এখান থেকে বের করতে পারবো। কি করে বের করবো এবার দেখো। দেয়ারফর আমি যদি পাইথাগোরাস থিওরেম যদি আমি অ্যাপ্লাই করি, দেয়ারফর তাহলে কি হবে এসি স্কোয়ার, যেটা বের করতে হবে সেটা আগে লিখি। তো যেটা বের করতে হবে কোনটা, আমাদের বিসি বের করতে হবে। তাহলে লিখবো আমি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তো এবি স্কোয়ার, এবি মিন্স 8 আছে, 8 স্কোয়ার। এটা না করে একবার একটা কাজ এরকম করে করো, তাহলে একটা টেকনিক্যাল একটা সুবিধা আছে। বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস কি এবি স্কোয়ার। দেয়ারফর বিসি ইকুয়াল টু আমি কি লিখবো রুট ওভার এসি স্কোয়ার। এসি মিন্স 17 স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মিন্স এবি মিন্স 8 স্কোয়ার। তো এবার চলে আসো, রুট ওভার 17 স্কোয়ার মিন্স 289 আর 8 স্কোয়ার মিন্স 64, দ্যাট ইজ রুট ওভার কত আসবে 225। এখান থেকে তোমরা সেন্টিমিটার কথাটা লিখবে, বিকজ এখানে সেন্টিমিটার অ্যাপ্লাই করা আছে। দ্যাট মিন্স আমার কত আসলো 15 সেন্টিমিটার। এবার ডায়াগ্রামে চলে আসো, দেখো এবি এসেছে 8, দ্যাট মিন্স এই ব্রেডটা 8 সেন্টিমিটার, এটা আসলো আমাদের লেংথটা আসলো 15 সেন্টিমিটার। তো আমরা আগে শুরুতে লেংথ অ্যান্ড ব্রেথ লিখে রাখি। কি লিখবো আমরা এখানে, দেয়ারফর length of the rectangle ABCD equal to 15 centimeter and breadth of the rectangle ABCD equal to 8 centimeter. তো রোমান নাম্বার 1, therefore area equal to length into breadth. Length ছিল 15, breadth ছিল 8 centimeter square. It means 120 সেন্টিমিটার স্কোয়ার। এটা নাম্বার 1 এর আনসার হয়ে গেল। এবার নাম্বার 2, রোমান নাম্বার 2, পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল, এত লিখলাম না, ইকুয়াল টু 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ। ফর্মুলাটা বলে দিলাম, 2 ইন্টু লেংথ মিন্স আমরা বের করেছি লেংথ 15, ব্রেথ 8, পেরিমিটারের ইউনিট অনলি সেন্টিমিটার, নট সেন্টিমিটার স্কোয়ার। 2 ইন্টু 15 and 8 23, দ্যাট মিন্স কত আসলো 46 সেন্টিমিটার।
তো এভাবে লেংথ, এরিয়া অ্যান্ড পেরিমিটার বের করা যায়, ট্রিগোনোমেট্রির হেল্প নিয়ে অনেক কিছুই করা যাচ্ছে। তো যাই হোক, তোমাদের এই এক্সারসাইজ ছাড়া খুব দ্রুত ইম্পর্টেন্ট বা খুব নেসেসারি কোন এক্সারসাইজ আছে তোমরা একটু যদি কমেন্টে লেখো, তাহলে আমি সেই এক্সারসাইজ আগে ধরতে পারি। এখানে আরেকটা কথা বলি, এই এক্সারসাইজের নেক্সট সামগুলো, দ্যাট ইজ 24 থেকে পরের পেজে যে সামগুলো আছে সেগুলো কিন্তু 24 অনওয়ার্ড যে সামগুলো আছে এগুলো ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট ওয়েট, আমি নেক্সট ভিডিওতে আগে এটা দেবো এবং তোমাদের ডিমান্ড থাকলে তারপরের ভিডিওতে সেগুলো দেবো। থ্যাংক ইউ।